আর যদি বান্ধব তুমি আমার কর্ম থাকতো। রাঙ্গুনিয়াত গত 2 দিনের ব্যবধানে গুতালুত্তুন কৃষকর 11 গরু রায়তুর আদালত লুটগুড়ি লেগেই গই সংঘবদ্ধ ডাকাত চক্র। সর্বশেষ বুধবার উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের শিকদার ফারাতুন 4 লাখ টাকা দামের সার্গ গরু চুরি হই। এই ঘটনা থানাত লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ইদানিং রাঙ্গুনিয়ার ন্যায্যে বাড়ি গিয়ে চুরি, চিন্তায়, মারামারি, রাহাজানির মতো ঘটনা। আর এসব কারণে রাঙ্গুনিয়া জুড়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে সাধারণ মানুষজন। এই রাইতের একটা বাজো আর গরু নাতি একটার ঘরে এই আর ধর 2টা বাজি 3টা বাজি বেকুম গুম গাই হওয়া বউ হওয়া নাতিবতী হজার নেই নিয়ে সে তো গরু নেই আর 6 মাস দুবো আর বহুত 3 কত গরু আজ আর বয়স আজ এখন 9 মাস 15 দিন 9 মাস আর বিনে বাড়ি একটা হচ্ছে মা গরু সৌদি তুমি দেখি তাও গরু নাই সবসময় ছাই দি আর সম্পদ আর সবসময় ছাই এখন সাজা মাই 6টা বাজে হেদিক গরু নাই গরু যাতে নাই মানে ছাই আমি কুজো হয়ে দি আর গরু গরু হড়ো দাই যোগ্য না দেবো 3 নকা এখন আর কোথায় যে ছাই দি এটা তো গাছ আগে আর গরু নিয়ে গুদি 3 মাস যোগ্য 8 মাস গাবিন আর জিবে ই বই দে 9 মাস এবার ফানা তারিখ বেঁচে দিব নতুন গরু নিয়ে বলি নি এখন ফুলবাগিছে বকর মেম্বার গরু নিয়ে মঙ্গলবার উপজেলার লালানগর ইউনিয়নের গাগরা খিলমুগলালাহার এজাহার মিয়া নামক এক কৃষকর 3 একিয়ালাহার মোহাম্মদ হোসেনের উগ্র এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের আবু বকর মেম্বারের মালিকাধীন 3 গরু রায়তুর আদারে লুট করে লই যায় গই সংঘবদ্ধ ডাকাত চক্র। গত 1 সপ্তাহ আগে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেচরেলাহাত ইকবাল নামে এক কৃষকর 3 গরু চুরি যায় গই। এই ঘটনাটো থানাত লিখিত অভিযোগ দিয়েও হদিশ পাওয়া যায় বলে জানাই। আবার মঙ্গলবার দিনগত রাতিয়ে ফুঁরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবত 7টা ল্যাপটপ চুরি হয়ে যায় এবং অফিস কক্ষর গুরুত্বপূর্ণ ফাইল ও মূল্যবান সামগ্রী তছনছ করে ফেলাই চোরের দল। উপজেলার ফদুয়াইনত এক প্রবাসীর ঘরতো গুইটি দুর্দর্শ চুরির ঘটনা। গত সোমবার ইসলামপুরের 2 জন খেলোয়াড় রাঙ্গামাটির চট্টগ্রাম শহর যাবের পথত চিন্তার শিকার হয়। এই সময় সাধারণ জনতা এক চিন্তাকারী দড়ি ফেলে ইন্দি চন্দ্রকোনা লিচুবাগান এলাকার 2 পক্ষের মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন আছে বলে জানা গিয়ে। গত 1 মাসে এই ধরনের প্রচুর ঘটনা ঘটছে রাঙ্গুনিয়ার। এসব ঘটনার লয় বাড়ি চলের মাদকর উৎপাত। এসব বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ও মুঠোফোন এসি প্লাসরে হয়ে আজকে থেকে রাত থেকে ডিউটি চেঞ্জ করে দেবো 12টা থেকে বেশ করো পারি 12টা থেকে 6টা পর্যন্ত পড়ে থাকবে। আমরা যখন চলে আসি না তখন এই ঘটনা করতে ডিউটি শিফটিং চেঞ্জ করবো আজকে থেকে অভিযোগ হয়নি। রাঙ্গুনিয়ার সাধারণ মানুষজন শান্তির এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। তারা চায় স্বাভাবিকভাবে তারার জীবন যাপন করে ফেললাই। কিন্তু রাঙ্গুনিয়ার সাম্প্রতিক যে পরিস্থিতি এডে নিয়ে আসলো তো মাইসুতি টেনশনের। প্রতিদিন হন না হন অঘটন দুর্ঘটনা ঘটতে আছে। মানুষে আশা করে তারারে শান্তির এবং সুস্থ একখান জীবন ফেরত দিব প্রশাসনে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারাই দাবি করে। C+ TV চট্টগ্রাম।